নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখুন তো এই কাঠঠোকরা পাখিটা প্রত্যেক দিন নিজের সময় মতন এসে ঠুকে 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 নিজের বাসা তৈরি করে। কি সুন্দর লাগে, তাই না? দেখুন উড়ে গেল। আমার মনে হয় উড়ে যায়নি, জানেন, কারণ আমি উঠতে দেখিনি। আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন বাজে সকাল 9টা। ছেলে মেয়ে সবাই কাজে বেরিয়ে গেছে, টিফিন খেয়ে গেছে, নিয়ে গেছে। ওর বাবা তো ভোর 6টার সময় বেরিয়ে গেছে। আমারও খাওয়া হয়ে গেছে, এবার কাজ শুরু করি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। যদি নাও ভালো লাগে তাও আপনি কমেন্টে জানাবেন, আমি ঠিক করার চেষ্টা করব। এগুলো রোজের কাজের মধ্যেই পড়ে। বিছানা তোলো, বিছানা করো। দেখুন আমাদের 4জন মেম্বারের 3টে বালা পড়ে। চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক, রান্নার জোগাড়ে লেগে যাই। এই দেখুন এগুলো রেশনের চাল, একটু মোটা, তাও খাওয়া যায়। এই চালগুলোর চালগুলোর মধ্যে একরকম সাদা সাদা চাল পাওয়া যায়, জানেন তো? কেউ কেউ বলে এগুলো প্লাস্টিকের চাল, কেউ কেউ বলে পুরনো, জানি না। আপনারা আপনাদের মতামতটা একটু জানাবেন তো, প্লাস্টিক না পুরনো চাল, একটু জানাবেন। চলুন একটু আদা দিয়ে চা করে খাওয়া যাক। শীতের সময় তো একটু চা না খেলে বেশ জমে না। কে কে খাবেন আদা দিয়ে চা, চলে আসুন একসঙ্গে খাওয়া যাক। রোজ রোজ একই চিন্তা, কী রান্না হবে। মানুষ এক হয় কি বলুন তো, রান্না করতে করতে এত পদ হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা রান্না করব। এক এক সময় মনে হয় কী রান্না করব, রোজেরই চিন্তা থাকে কী রান্না হবে। এই দেখুন একজন তাদের বাড়ির বাগান থেকে এই ফুলকপিগুলো দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, ছোট ছোট বিনা সারের ফুলকপি। আমার তো মনেই হচ্ছে না যে রান্না করি, মনে হয় যেন রেখে দিই গুছিয়ে। চলুন চা হয়ে গেল, এবার একটু খেয়ে তারপর কাজে আবার শুরু করব কাজ। ও, চায়ে একটা চুমুক দিলে যেন মেজাজ ঠান্ডা হয়ে যায়। এবার কাজ করতে মজা লাগবে। ভাবছি ডাল করব, বাঁধাকপি করব, আর দেখছি কি করা যায়। ভাবছি যে এই ফুলকপির যে কচি কচি পাতা আছে না, মনে হয় না ফেলি, এই পাতাগুলো দিয়ে ডাল করব। এই যে পাতাগুলো কেটেছি একদম কচি পাতা, এগুলো দিয়ে ডাল করব। আর যে ডাঁটাগুলো আছে, ডাঁটাগুলো দিয়ে একটু আলু দিয়ে বেশ একটু মশলা, মশলা নয়, পেঁয়াজ, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখা মাখা একটা আলু দিয়ে তরকারি করব, কষা কষা করে। বেশ মাংসর মতন খেতে লাগে, জানেন তো? ওইটা আমি একাই খাবো, কেউ খাবে না। আর আমি ওটা একাই খাই, আমার মা খায় আর আমি খাই, ছেলে মেয়ে ওর বাবা কেউ খায় না। সঙ্গে একটু বেগুন ভাজা আর একটু আলু ভেজে নেবো, তাতেই হয়ে যাবে। এই দেখুন গোল গোল করে আলু ভাজলাম, সঙ্গে বেগুন ভাজবো। ডাল হলে আমার ছেলে আবার বলে একটু ভাজা করলেন না তো মা। সত্যি আলু ভাজা এত পছন্দ করে, আলুটা খুব প্রিয় ওর, জানেন তো? সব জিনিসে ওর আলু চাই, ভাজায় আলু, ভাতে আলু,
আলু ভাজা দিলে তো আর কিচ্ছুই চাই না ওর। সঙ্গে একটু বেগুন ভেজে নিলাম। আমি এই কপির পাতা দিয়ে না কোনো দিন ডাল করিনি, জানেন তো। ভাবছি কী ফোড়ন দেবো, তাই ভাবলাম একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, সঙ্গে একটু রসুন ফোড়ন দিয়ে দেখি কেমন লাগে। আর যদি দেখি ভালো লাগে এই ফোড়নটা, তো পরবর্তীকালে যখন করবো তখন এই ফোড়নই দেবো, না হলে চেঞ্জ করে দেবো। কি বলেন? সব রকম করে দেখা ভালো, তাই না? সব রকম খাওয়া ভালো। আমার আবার কপি পাতা বাটাটা খুব ভালো লাগে। বাটা বা 2-3 রকমের শাক ভাজলে ওর মধ্যে একটু কপির পাতা দিলে ওটাও খাওয়া যায়। ডালটা কোনো দিন খাইনি, এই প্রথম খাচ্ছি। খেয়ে দেখি কেমন লাগে। চলুন, ডাল ফোড়ন হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেল, বেগুন ভাজাও হয়ে গেল, বাঁধাকপিটা বসিয়ে দিলাম। এই দেখুন, বাঁধাকপির ঘন্টও হয়ে গেল, প্রায় শেষের দিকে। ভাতটাও আমার ফুটে এসছে। এবার বাকি আছে শুধু এই যে বলেছিলাম আপনাকে, কপির ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, শুকনো শুকনো, ওইটা বসিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, হিং ফোড়ন দিয়ে, এই যে মোটা মোটা করে কেটে, আমার এরকম কাটিংটাই ভালো লাগে, দেখছেন। একটু ভাজা ভাজা না হলে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে কষাতে হবে মশলা দিয়ে, জানেন তো। এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, ঢাকা দেবো, ভাজবো, আবার ঢাকা দেবো। এবার একটু মশলা দিয়ে কষাবো ভাজা ভাজা করে, তারপর একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু কষাবো, কষিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে না কষালে না এটা হয় না। এই যে এবার কষানোর পালা, একটু ভালো করে কষাতে হবে। আপনারা কোনো দিন খেয়েছেন কপির ঘেরো আলু দিয়ে তরকারি এরকম? কমেন্টে জানাবেন যদি খেয়ে থাকেন। তো আর যদি না খেয়ে থাকেন একটু ট্রাই করবেন, খুব একটা খারাপ লাগে না, জানেন তো। চলুন, আমার কপির ঘেরোর তরকারি প্রায় শেষের দিকে, এটা হয়ে গেছে। এবার ঘরের কাজটা সেরে স্নান করে নিই। আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কিন্তু জানাবেন, আমি ভুলটা ঠিক করার চেষ্টা করব। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।